নমস্কার বন্ধুরা, জানা কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কেক, যেহেতু সামনে 25শে ডিসেম্বর, তাই ভাবলাম আজকে কেকটাই বানিয়ে দেখাই। বাড়িতে সামান্য উপকরণ যেগুলো আছে ওগুলো দিয়ে কেকটা বানাবো। হাতের কাছে উপকরণগুলোই নেবো, আর বাজার থেকে কিছু এক্সট্রা আনবো না। এইগুলো দিয়ে কীভাবে কেক বানাই সেটাই দেখাবো। নিয়ে নিলাম একটা ডিম, হাফ কাপ চিনি, হাফ কাপ সাদা তেল দিয়ে একটা ব্লেন্ডারে ভালো করে একটু ব্লেন্ড করে নেবো। দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে। এটাকে একটা বলে ঢেলে নিলাম। একটা চালনি নিলাম, ওতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা, অল্প পরিমাণে নুন, একদম 1 চিমটে, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য, আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলে স্বাদটা খুব ভালো হবে। দিয়ে ভালো করে চেড়ে নিলাম। দিয়ে ভালো করে এই উপকরণগুলো মেশাবো। যত ভালো করে মেশানো হবে, যতক্ষণ ধরে ফাটা হবে, তত কেকটা ভালো ফুলবে। আর যেহেতু ভ্যানিলা এসেন্স দিচ্ছি না, তাই দিয়ে দিলাম লেবু, একটু লেবুর রসও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার ফেটিয়ে একটা বাটার পেপার তৈরি করে নিয়েছি বাটির মধ্যে। বাটার পেপারটা দিয়ে এই কেকের ব্যাটারটা ঢেলে একটু ঠুকে নিলাম সুন্দরভাবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা গরম হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম কেকের বাটিটা। বসিয়ে ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। দিয়ে 30 মিনিট বেক করব একদম লো ফ্লেমে। কত সুন্দরভাবে বেক হয়ে গেছে দেখুন। একটা টুথপিন কেটে দেখলাম, ওতে একটুকু লেগে নেই। কেকটাও দারুণ হয়েছে, কালারটা দেখেছেন কত সুন্দর। এবার বাটার পেপারটা সরিয়ে দেখাবো কেটে কত সুন্দর স্পঞ্জি নরম হয়েছে। আপনারা যদি একটু বড় কেক বানাতে চান, সব উপকরণগুলো ডবল দুটো ডিম এগুলো নিলেই ডবল বড় কেক একটা হয়ে যাবে। আমি যেহেতু একটা ছোট কেক বানালাম, তাই উপকরণগুলো একটু কম নিয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।